আসসালামু আলাইকুম। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আলোচনা করব মা বোনদের ব্রেস্ট ক্যান্সার নিয়ে। এই ব্রেস্ট ক্যান্সার বর্তমানে একটা মহামারী আকার ধারণ করেছে। আগের কালে এত ছিল না, দাদা দাদির কালে ছিল না, তার আমলে এতটা ব্রেস্ট ক্যান্সার ছিল না। বর্তমানে ব্রেস্ট ক্যান্সার এত বেশি কেন, এত বেশি ঝুঁকি কেন, এগুলো নিয়ে আলোচনা করব। কারণ আমাদের লাইফস্টাইল অনেকটা পরিবর্তন হয়ে গেছে, আর লাইফস্টাইল পরিবর্তন হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই ব্রেস্ট ক্যান্সারও ডে বাই ডে ইনক্রিজ করতেছে। লাইফস্টাইল কী কী পরিবর্তন হচ্ছে এগুলোও আমি আছি। প্রথমেই একটা ধারণা দিচ্ছি, এই আমেরিকাতে প্রতি ৮ জনে একজন ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। আর আমাদের বাংলাদেশে সর্বশেষ একটা জরিপে দেখা গেছে প্রতি 12 জন মহিলার ভিতরে একজন ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। আর এখন বলি লাইফস্টাইলটা কী। একটা সময় ছিল যে 8টা 10টা সন্তান থাকতো, 7টা 8টা সন্তান থাকতো। সন্তানদেরকে ওই 1 বছর পর্যন্ত মা ওই বুকের দুগ্ধ পান করাতো। এখন কিন্তু বাচ্চাদেরকে ওই দুগ্ধ পান করায় না, ওই 1টা 2টা সন্তান নেয় কিন্তু দুগ্ধ পান করায় না। যার পরিপ্রেক্ষিতে এই ব্রেস্ট ক্যান্সারের একটা বড় ধরনের ঝুঁকি আছে। এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই কথাটা কিন্তু বলতে আছে। এবং এটা কেন হয়? হ্যাঁ, যদি এই ক্যান্সার সেলটা যে মহিলার হয়েছে, বিশেষ করে আর ধরুন মায়ের যদি থাকে, নানির যদি থাকে, খালার যদি থাকে, তাহলে কিন্তু তার একটা হওয়ার একটা চান্স কিন্তু থেকে যায়। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর আমরা সবসময় বলে থাকি যে একটা সেলফ এক্সামিনেশন, নিজে নিজে কিন্তু অনেক সময় এটা পরীক্ষা করতে হয়। বিশেষ করে ওই 25+ হয়ে গেলে তারপরে কিন্তু এটা ওই সেলফ এক্সামিনেশন করতে হয়, নিজে নিজে পরীক্ষা করতে হয়। অন্য একটা সময় আমি কিভাবে পরীক্ষা করতে হয় এ ব্যাপারে আর একটা ভিডিও আমি দিব। এখন আমি আসছি এই ব্রেস্ট ক্যান্সারের কতগুলো লক্ষণ নিয়ে। কি কি লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে আপনার ব্রেস্ট ক্যান্সার হয়েছে? প্রথমত, চাকা 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 হওয়া মানেই কিন্তু ব্রেস্ট ক্যান্সার না। কিন্তু চাকা হলে ওটাকে অবহেলাও করা যাবে না। চাকাটাকে আমরা লাম বলি। এই লামটা এই সিঙ্গেল ব্রেস্টেও হতে পারে, বোথ ব্রেস্টেও হতে পারে। এবং এই যে বগলের নিচের জায়গাটা, এই এই এই- এই- এইটাকে আমরা ওই একজিলা বলে থাকি। এই যে জায়গাটা আমি হাত দিচ্ছি, এই দুটো জায়গা একজিলা, এই একজিলাতেও চাকা চাকা হয়ে থাকে। এটাও কিন্তু ব্রেস্ট ক্যান্সারের কিন্তু একটা লক্ষণ। তো চাকা হলে, হ্যাঁ, এটা অবশ্যই ডাক্তার দেখিয়ে কনফার্ম হয়ে হবেন যেটা কি বিনাইন না ম্যালিগন্যান্সি। হ্যাঁ, বিনাইন হলে তেমন একটা ভয়ের কারণ নাই। ম্যালিগন্যান্ট হলে এখান থেকে ছড়িয়ে অন্য জায়গাতে যেতে পারে, সারা শরীরে যেতে পারে। এটা হলো চাকার একটা লক্ষণ। 2 নম্বরে হলো চামড়ার কতগুলো পরিবর্তন দেখা যায়। যেমন আগে চামড়া ছিল একটু সাদা ছিল, বা একটু কি বলবো এটাকে, এক একটা এলাকায় এক এক রকমের বা ভাষা বলে, মেটে বলে, তারপর আসে ধূসর বর্ণ বলে। অনেক সময় দেখা যায় ওই চামড়াটার পরিবর্তন পরিবর্তন দেখা যায়, অন্য কালারে রূপান্তরিত হয়ে যায়। এই জন্যই আপনাকে বারবার চেক করে দেখতে হবে যে চামড়ার পরিবর্তনটা কতটুকু হলো। এটা আপনার নিজেরটা নিজেই পরীক্ষা করে দেখতে হবে। ও সন্দেহ লাগলে ডক্টরের কাছে যেতে হবে। তারপর আকার আকৃতির পরিবর্তন। অনেক সময় দেখা যায় যে আগে যতটুকু ব্রেস্ট ছিল তার থেকে অনেক বড় হয়ে গেছে এবং একটু ব্যথা করে। আবার সিঙ্গেলও বড় হয়ে যেতে পারে, আবার বোথ ব্রেস্ট বড় হয়ে যেতে পারে। বাবার অনেকের ক্ষেত্রে বড় না হয়ে তার বিপরীতও হয়, ছোটও হয়ে যেতে পারে। এগুলো কিন্তু আকৃতির পরিবর্তন।
এই আকৃতির পরিবর্তনগুলোতেও আপনারা খেয়াল রাখবেন। তারপর আসে ওই নিপেল থেকে ডিসচার্জ হওয়া। হ্যাঁ, যদি কারো ব্রেস্ট ক্যান্সার হয় তাহলে কিন্তু নিপেল থেকে ব্রেস্ট মানে ফোঁটা ফোঁটা রক্ত যেতে পারে, রড যেতে পারে, পুঁজ যেতে পারে, যেটা অত্যন্ত দুর্গন্ধ। এগুলো এই দুর্গন্ধ নিয়েই কিন্তু অনেক রুগীরা আমাদের কাছে কিন্তু আসেন। হ্যাঁ, তখন কিন্তু এগুলার অনেক পরীক্ষা নিরীক্ষা দেই। একই সাথে এ কথাটাও বলে ফেলি, তখন কিন্তু ওই আলট্রাসনোগ্রাফি দেই, ম্যামোগ্রাফি দেই, আরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা আছে। এই পরীক্ষা নিরীক্ষাগুলো কিন্তু তখন করিয়ে আমরা কিন্তু কনফার্ম হই যেটা ক্যান্সার কিনা। হ্যাঁ, তো আপনারাও কিন্তু এরকমের সমস্যার সম্মুখীন হলে অবশ্যই হ্যাঁ বিশেষজ্ঞ ডক্টরের কাছে গিয়ে পরীক্ষা করিয়ে কিন্তু এটা দেখবেন। আবার কারো ক্ষেত্রে কিন্তু বিপরীত হতে পারে, যেমন 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস প্রেগনেন্সি। এই প্রেগনেন্সি পিরিয়ডেও কিন্তু নিপেল থেকে কিন্তু একটু দুগ্ধ বের হতে পারে, একটু রস বের হতে পারে। হ্যাঁ, এটাকে আবার ক্যান্সার ভাববেন না। এটা কিন্তু স্বাভাবিক, এটা ন্যাচারাল, এটা হতে পারে, এটাকে ক্যান্সার ভাববেন না। তারপর আসে বিশেষ করে নিপেল নিপেল বা স্তনের যেটা বোটা, এটাকে আমরা নিপেল বলি। এই বোটায় অনেক সময় চুলকানি হয়, চতুর্পাশে চুলকানি হয়, র্যাশ হয়, ঘা হয়, এগুলো আমরা দেখতে পাই সরাসরি। হ্যাঁ, তো এগুলোও কিন্তু একটা লক্ষণ। এখন আপনার র্যাশ আছে কি না, আপনার গোটা আছে কি না, এটা আপনাকে কিন্তু দেখে নিতে হবে। হ্যাঁ, তারপর আসে আর একটা জিনিস, এই নিপেলের পরিবর্তন হয়ে যায়, এটাতে ক্যান্সার যে হয়েছে এটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা এটা দিয়েই কিন্তু নির্ণয় করে ফেলি। অন্য পরীক্ষার থেকেও এই পরীক্ষাটাই কিন্তু 80% কার্যকারী। সেটা হলো নিপেল, স্তনের নিপেলটা ভিতরের দিকে ঢুকে যাওয়া। এটা বোথ স্তনে যদি হয়ে থাকে, তাই বোথ স্তনের নিপেল ভিতরের দিকে ঢুকে যায়। এটা কিন্তু একটা প্রধান কিন্তু একটা লক্ষণ কিন্তু এটা। হ্যাঁ, তারপর বোটার চারিপাশে যে যেটা বাদামি বর্ণের একটা দাগ আছে, যেটাকে আমরা এরিওলা বলি, এই এরিওলার অনেকটা পরিবর্তন দেখা যায়। হ্যাঁ, এখানে র্যাশ থাকে, এখানে চুলকানি থাকে, এখানেও ঘা থাকে। হ্যাঁ, এবং এটার রঙও অনেকটা পরিবর্তন হয়ে যায়, এবং এই এরিওলা ফুলে যায়। এরিওলাগুলো অত্যন্ত বেশি ফুলে যায়, যেটা ওই পাপ্পি নিপেলের মতন হয়ে যায়, পাপ্পি আকারের। আমরা চিকিৎসকরা বলি এটা পাপ্পিতে চলে যায়। হ্যাঁ, এরকমের ফুলে পাপ্পিতে রূপান্তরিত হয়ে যায়। হ্যাঁ, আর এরকমের হলে এর চিকিৎসা কী? চিকিৎসা, এটা সাধারণ চিকিৎসক এটা চিকিৎসা করবেন না। আপনি সরাসরি কোনো রকমের অবহেলা না করে, যখন এই রোগটা ধরা পড়েছে তখন সরাসরি আপনি অনকোলজিস্টের কাছে যাবেন। অনকোলজিস্ট আপনাকে মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করতে পারে, ফিজিক্যাল ট্রিটমেন্ট করতে পারে, কেমোথেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট করতে পারে। ক্যান্সারের অনেক অপশন আছে, ব্রেস্ট ক্যান্সারের অনেক অপশন আছে। এই অপশনের মাধ্যমে আপনাকে ট্রিটমেন্ট করবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তো প্রাথমিক পর্যায়ে আপনি ডক্টরের শরণাপন্ন হবেন। এটা যদি ম্যালিগন্যান্সি হয়ে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে, তখন কিন্তু বিপদটা বেড়ে যাবে। জি, ধন্যবাদ।